কোনদিন কোন বাবা নিজের সন্তানরে একদিন শীতে কোনদিন কষ্ট দেয় নাই, কিন্তু এই সন্তানরা বড় অসহায়ের মতো চোখের পানি ছাড়তেছে আর পাতলা পাতলা 3টা কাপড় দিয়া নিজের বাবার লাশটারে নিজে কবরে নামাইছে। পাতলা 3টা কাপড় মুহূর্তের মধ্যেই পানি দিয়ে ভিজে গেছে। চেহারার কাপড়টা সরায়া চেহারাটারে কিবলার দিকে ঘুরায় দিয়া কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট নিয়া বাবারে চিরদিনের জন্য কবরে রাইখা 2 হাতের উপরে ভর করে কবর থেকে উঠে আসছে। এই সন্তান চাইলেই তো আর কোনোদিন নিজের বাবারে একটা বার বাবা বলে ডাক দিতে পারবে না। যে সন্তান মা হারাইছে চাইলেও জীবনে কোনোদিন নিজের মারে একটা বার মা কয়া ডাক দিতে পারবে না। আল্লাহর হাবিব বলে, ইমানদার বান্দার আত্মাটারে যখন কবরের মধ্যে দিয়ে আসা হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মালাকুল মাউত যখন কবর থেকে দূরে চলে যায়, ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান। নবী বলেন তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে। আওয়াজ করে বলেন কয়জন ফেরেশতা আসে? আসওয়াদান, এই ফেরেশতাদের চেহারাটা বড় কালো হয়। আজরুকান, চোখ 2টা নীল বর্ণের হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহর স্মরণে ও এলাকা
সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় কোদালটিয়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিন কিরাম, ওলামা হযরত, আমার সামনে বসে আছেন পত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলকে স্বাগত জানানোর জন্য কাবিলে ইহতিরাম মুআজ্জাজ সামিঈন, আপনাদের সামনে আমি কোরআনে কারীম সূরা আনফাল থেকে 2, 3, 4 তিনটা আয়াত তিলাওয়াত করেছি। বলেন কয়টা? সূরা আনফালের 3টা আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন 3টা আয়াত আর একটা হাদিস সামনে নিয়ে অল্প কিছু সময় আপনাদের সাথে একটু মুজাকারা করব, একটু কথাবার্তা বলবো। কথাগুলা এই উদ্দেশ্যে বলবো, এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি ভূমিকাতে সময় ব্যয় না করে চলেন সরাসরি আলোচনায় প্রবেশ করি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা করে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দিয়ে রাখছি, এত অগণিত নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি নিয়ামতগুলারে গণনা শুরু করে পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত অগণিত নিয়ামত দুনিয়ার মানুষের জন্য দুনিয়াতে দিয়ে রাখছেন কে? এত হাজার হাজার অসংখ্য কোটি নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি এই রিওয়ায়াত উল্লেখ করে বলেন সবচেয়ে বড় নিয়ামত কোনটা? তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাকে আপনাকে দুনিয়াতে ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। কোনদিন আমি আপনি আল্লাহর কাছে ঈমান চায়া একটা দরখাস্ত লিখছিলাম, একটা ফর্ম পূরণ করছিলাম? না, চাই নাই, বলি নাই, আবেদন করি নাই, কিচ্ছু করি নাই। ভালোবেসে মহব্বত করে মায়া কইরা ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে একটা মুসলিম পরিবারে আমারে আপনারে পাঠাইছেন কে? আল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত না চাইতেই আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ঈমান আল্লাহ দিয়েছেন, ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আছে। ঈমান পাওয়ার পরেও যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, এটা সবচাইতে বড় ব্যর্থতা এবং আফসোসের বিষয়। যেমন কোন এক ব্যক্তি নদীতে মাছ মারতে গেছে। কি মারতে গেছে? মাছ মারতে গেছে, সে মাছ পায় নাই, মনটা একটু খারাপ, বাড়িতে চলে আসছে। আর একজন ব্যক্তি মাছ মারতে গেছে, বড় একটা মাছ পাইছে, কিন্তু লাভ দিয়ে ছুটে গেছে।
লাভ দিয়ে ছুটে গেছে, এই লোক খালি হাতে বাড়িতে আসছে। বলেন এই লোকের আফসোস ওই লোকের তুলনায় কম না বেশি? বেশি। আমি তো পায়াও পাইলাম না, পাওয়ার পরেও ধরে রাখতে পারলাম না, এই একটা বেশি আফসোস তার। আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিছেন, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারি, মাস লইয়া যদি বাড়িতে না গেলে যেমন আফসোস বাড়ে, আমার আপনার আফসোস কমবে না বাড়বে? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ দুনিয়াতে ঈমান দিছেন, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাই রে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। ঈমান নিয়ে কবরে যাওয়াটা কত জরুরি, একটা আয়াত আপনাদেরকে শোনাই। সূরা ইউসুফ এর 101 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তিনি যখন আল্লাহর কাছে হাত উঠাইতেন দুইটা দোয়া করতেন। একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কয়টা দোয়া করতেন? দুইটা দোয়া করতেন। তিনি বলতেন তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহর কাছে বলতেন তাওয়াফানি মুসলিমা, আল্লাহ আমাকে মুসলমান অবস্থায় মরণ দিয়েন। একজন নবী হয়ে দোয়া করে তাওয়াফানি মুসলিমা, আল্লাহ মুসলমান অবস্থায় ওয়াফাত দিয়েন। ওয়া আলহিকনি বিস সালিহিন, মরার পরে সালেহীন নেককার ভালো মানুষদের সাথে হাসর নাসর করায়েন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষরে একসাথে মিলাইলে একজন তাবেঈর মর্যাদা হবে, সমস্ত তাবেঈকে একসাথে মিলাইলে একজন সাহাবীর মর্যাদা হবে, সমস্ত সাহাবীকে একসাথে মিলাইলে একজন নবীর মর্যাদার সমান হবে। নবীরা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ ঈমানওয়ালা জীবন দিছেন, ঈমানওয়ালা মরণ দিয়েন, মরার পরে ভালো মানুষদের সাথে রাখেন। নবী হয়ে যদি এই দোয়া করতেন, আমার আপনার এই দোয়া করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে সবসময় দুইটা জিনিস চাবো, দুনিয়াতে ঈমানওয়ালা জীবন দিয়েন, মরার সময় ঈমানওয়ালা মরণ দিয়েন। আমিন। ঈমানওয়ালা মরণটা কেমন হয়, ওই মরণটা পেতে হলে কি কি কাজ করণীয়, এই দুইটা বিষয়টারে সামনে নিয়ে কিছু কথা কমে। কেমনে আমার আপনার জীবনটা ঈমানওয়ালা জীবন হবে, মরণটা ঈমানওয়ালা মরণ হবে, এই দুইটা পয়েন্ট সামনে নিয়ে কিছু কথা বলবো। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো, কোন ইনশাআল্লাহ? সবাই কোন না ইনশাআল্লাহ? হ্যাঁ। আর একটা শুকরিয়ার বিষয় হলো আপনাদের পোস্টারে যেই ওলামায়ে কেরামদেরকে দাওয়াতের নাম দিয়েছেন, সবাই আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। এই জন্য সংক্ষিপ্ত কথা বলবেন সবাই, একটু মনোযোগটারে বাড়াইয়া দিয়া ওই কথাগুলো আমলের নিয়তে শুনবেন। বলেন কিসের নিয়তে শুনবো? ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। একজন ঈমানওয়ালা ব্যক্তির মরণ কতটা সুন্দর হয়, একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এই হাদিসটা মুসনাদে আহমদের 13 নম্বর খণ্ড 17,570 নম্বর হাদিসের বর্ণনা, এবং আমাদের দরসে নিজামি কওমি মাদ্রাসার কিতাব মিশকাতুল মাসাবিহ কিতাবের 1630 নম্বর হাদিসের বর্ণনা। 1630 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। আমি যে হাদিসটা বলবো সেই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন। ওয়া আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সাথে বের হইলাম। ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আনসারী একজন সাহাবী মারা গেছেন, আমরা ওই আনসারী সাহাবীর জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। বলেন তো কোন নামাজ? জানাজা নামাজ পড়ার জন্য আমরা বের হইলাম। এক আনসারী সাহাবী মারা গেছেন, বাড়ি হলো মদিনায়। বলেন বাড়ি কোথায়?
মদিনার আনসারী সাহাবী মারা গেছেন, নবীজির সাথে আমরা জানাজা পড়তে গেলাম। তিনি বলেন, হাত্তা ইনতাহাইনা আল কবর, আমরা সবাই কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে, ওই কবরস্থানে যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবর, এখন পর্যন্ত কবরটা খনন করা শেষ হয় নাই, কবর খননের কাজটা চলতেছে। আরবের মাটি বাঙালি মাটির তুলনায় একটু শক্ত হয়, বাংলাদেশের মাটি কোদাল দিয়া কোপ দিলে যেমন পড়ে যায়, আরবের মাটি পাথরওয়ালা জমিন হয়, খুঁড়তে একটু সময় লাগে যায়। দেখি কবর খননের কাজটা চলতেছে। এমন অবস্থা দেখার পর ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, আল্লাহর নবী কবরের পাশে গিয়া বসলেন, আমরা সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। নবীজি এক জায়গায় বসলেন, আমরাও সাহাবীরাও চারপাশ দিয়ে বসলাম। কেমনে বসেছিলাম তিনি বলেন, কাআন্না আলা রুসিনা তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজনের গায়ে পাখি বসলে লোকটা যেমন লড়াচড়া করে না, আমরাও এমন চুপচাপ বসে রইলাম, আমাদের সকলের মনটা খারাপ। একজন সাহাবী ভাই মারা গেছেন, আমাদের মনটা খারাপ, চুপচাপ আমরা সবাই এক জায়গায় বসে রইলাম। সাহাবী বলেন, ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, নবীজির হাতে ছোট্ট একটা লাঠির টুকরা, এই লাঠির টুকরা দিয়া নবীজি জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছিলেন। আমাদের গ্রামের মানুষদের দেখবেন, মন খারাপ থাকলে মুরব্বী মানুষদেরকে দেখবেন, হাঁটু দুইটা উঁচা কইরা মাথাটা নিচা কইরা জমিনের মধ্যে বিভিন্ন খড়ি লাকড়ি বাঁশের কঞ্চি দিয়ে আঁকা আঁকি করে মনের কষ্টটা দূর করে। কেউ করে কি করে না করে। আমরা নবীজিকে দেখলাম ছোট্ট একটা বাঁশের টুকরা নিয়ে জমিনের মধ্যে আঁকা আঁকি করতেছিলেন। ফারাফা রাসাহু, হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা উঁচা করলেন, আমাদের দিকে তাকাইলেন। তাকানোর পর আমাদেরকে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সকলেই আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানা চাও। এই যে কবর খুঁড়তেছে তোমরা দেখতেছো, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবী বলেন, ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, আল্লাহর নবী আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। বলেন তো, একটা কথাই যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, ওই কথার গুরুত্বটা কম থাকে না বেশি থাকে? নবীজি বললেন, শোনো, তোমরা আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি বললেন, শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে মারা যাবে, হাসরের দিকে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, মারা যাবে অবস্থা মৃত্যু প্রায় অবস্থা, মরে যাবে, আত্মীয় স্বজন চারপাশে ভিড় করে বসে আছে, এমন সময় এই ইমানদার ভালো মানুষের আত্মাটা কবজা করার জন্য নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, ইমানদারের আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় ফেরেশতাদের একটা জামাত তার বাড়িতে আল্লাহ পাঠায়া দেয়। আল্লাহ বলেন, যাও, আমার ওই ইমানদার বান্দা আজকে দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে আখিরাতের দিকে আসবে, সে যেন একা একা না আসে। তোমরা যাইবা, তারে রিসিভ করবা, সংবর্ধনা দিয়া সুন্দর করে আমার কাছে নিয়ে আসবা। আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহুম আদ-দাল বাসার, এই ফেরেশতার দল এই বাড়িতে আসার পর তার চোখের
দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায়, চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া এই আত্মাটারে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যায়। তাদের চেহারাগুলো কেমন হয়? নবীজি বলেন কাআন্না উজুহাহুমুশ শামসু, তাদের চেহারাটা আলোক উজ্জ্বল হয়, আকাশের সূর্য যেমন ঝলমল করে তাদের চেহারাটাও সূর্যের মতন ঝলমল করে। এমন ফেরেশতারা রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর করে দাঁড়ায় যায়। আল্লাহর নবী বলেন ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, এবার মালাকুল মাউত আমরা যাকে আজরাইল নামে চিনি, আজরাইল এই ফেরেশতাদের মাঝখান দিয়ে আসে, ফেরেশতাদের কাতারের মাঝখান দিয়ে আসে। নবীজি বলেন ওয়া মাআহু শাইআন, আজরাইল তার সাথে মালাকুল মাউত তার সাথে দুইটা জিনিস নিয়ে আসে। আওয়াজ করে বলেন কয়টা জিনিস নিয়ে আসে? ইমানদার ব্যক্তির জন্য মালাকুল মাউত দুইটা জিনিস নিয়ে আসে। এক নম্বর নবীজি বলেন মাআহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এক নম্বর মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত থেকে এক টুকরা কাফনের কাপড় নিয়ে এসে হাজির হয়ে যায়। দুই নম্বর ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা আতরের কৌটা, আতরের শিশি নিয়ে এসে হাজির হয়ে যায়। কাফনের কাপড় আনছে, আতরের শিশি নিয়ে আসছে। দুইটা জিনিস নিয়ে আসার পর আল্লাহর নবী বলেন ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিল মাইমান, ইমানদার ব্যক্তির মাথার ডান পাশে মালাকুল মাউত আইসা বসে। একটা কথা মাসআলা মনে রাখেন, লোকটা যদি ইমানদার হয় মালাকুল মাউত তার মাথার ডান পাশে বসবে, লোকটা যদি গুনাহগার হয় মালাকুল মাউত তার মাথার বাম পাশে বসবে। বলেন লোকটা যদি ইমানদার হয় মাথার কোন পাশে বসবে? আর লোকটা যদি গুনাহগার হয় তাহলে মালাকুল মাউত মাথার কোন পাশে বসবে? ইমানদার ব্যক্তির মাথা ডান পাশে বসার পর ইমানদারের আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়া বলে ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ইমানদারের আত্মাটারে পবিত্র আত্মা বলে সম্বোধন করে দেয়। হে পবিত্র আত্মা, তুমি পবিত্র, অপবিত্র না। শোনো, আমি তোমাকে নিতে আসছি, শোনো। উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, আত্মাটারে ডাক দিয়ে কয় তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। আবার শোনেন, ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। দুইটা কথা কয়, ওই আল্লাহর দিকে বের হও যে তোমার উপরে সন্তুষ্ট, ইলা রিজওয়ানি রাব্বিক, তোমার উপরে সন্তুষ্ট, ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা ডাক শোনার পরে আত্মাটা কেমনে বের হয়? আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন আত্মাটা কিভাবে বের হয়? আমার হাতের দিকে তাকান। আল্লাহর হাবিব বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফামিস সিকাই, কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি মাটি থেকেই বনি আদমকে তৈরি করব, মরণের পর এই মাটির মধ্যেই ফিরিয়ে দিব। হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তারে উত্থাপন করব। হাসরের মাঠে যেহেতু মাটি থেকে উত্থাপন করব, এই জন্য তার আত্মাটারে আসমানের মধ্যে রাখো না, নিয়ে যাও, গিয়া তার কবরের মধ্যে তোমরা আত্মাটারে আবার রাইখা আসো। মালাকুল মাউত আত্মাটারে নিয়ে আসবে, তার কবরের মধ্যে সুন্দর করে তার আত্মাটারে আবার তার কবরের মধ্যে ফিরিয়ে দিবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন চলে যাবে, মালাকুল মাউত যখন চলে যাবে, ভাই বেরাদার পাড়া প্রতিবেশী ছেলে সন্তান যারাই কবরস্থান পর্যন্ত গেছে সবাই যখন চলে আসবে,
আহারে একটু খেয়াল করে দেখবেন, গত শুক্রবারেও আমি একটা জানাজা নামাজ পড়াইলাম। কবরস্থান পর্যন্ত যাওয়ার পরে দেখি শীতের দিন, আহারে মাটি যে খুঁড়ছে মাটিটা পানি পানি হয়ে গেছে, 2 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণ পানি জমা হয়ে গেছে। একজন বাবা মারা গেছে, তার 2 জন সন্তান নিজের বাবার লাশটা নিজে কবরে নামাইছে। ঠান্ডা মাটি, পানিটা বরফের মতন ঠান্ডা হয়ে রয়েছে, তারপরেও দেখছি কোনো বিছানা নাই, এই পানির মধ্যে নিজের বাবার লাশটা শোয়াইছে। কোনদিন কোন বাবা নিজের সন্তানরা একদিন শীতে কোনদিন কষ্ট দেয় নাই, কিন্তু এই সন্তানরা বড় অসহায়ের মতন চোখের পানি ছাড়তেছে, আর পাতলা পাতলা 3টা কাপড় দিয়া নিজের বাবার লাশটারে নিজে কবরে নামাইছে। পাতলা 3টা কাপড় মুহূর্তের মধ্যেই পানি দিয়ে ভিজে গেছে। চেহারার কাপড়টা সরায়া চেহারাটারে কিবলার দিকে ঘুরায় দিয়া কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট নিয়া বাবারে চিরদিনের জন্য কবরে রাইখা 2 হাতের উপরে ভর করে কবর থেকে উঠে আসছে। এই সন্তান চাইলেই তো আর কোনোদিন নিজের বাবারে একটা বার বাবা বলে ডাক দিতে পারবে না। যে সন্তান মা হারাইছে চাইলেও জীবনে কোনোদিন নিজের মারে একটা বার মা কয়া ডাক দিতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, ইমানদার বান্দার আত্মাটারে যখন কবরের মধ্যে দিয়ে আসা হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মালাকুল মাউত যখন কবর থেকে দূরে চলে যায়, ইয়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান। নবী বলেন তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে। আওয়াজ করে বলেন কয়জন ফেরেশতা আসে? আসওয়াদান, এই ফেরেশতাদের চেহারাটা বড় কালো হয়। আজরুকান, চোখ 2টা নীল বর্ণের হয়, চেহারাটা ভয়ঙ্কর কালো। কেমন কালো? নবী বলেন কাকরাহিমা আনতারা ইন রাজুলান মারআতান ফিল আলাম। দুনিয়াতে আপনি এমন ভয়ঙ্কর চেহারার কোনো মানুষ আপনি দেখেন নাই। এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা কালো আকৃতি নিয়া 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। চেহারাটা হয় কালো, আজরুকান, চোখ 2টো হয় নীল বর্ণের। এমন 2 জন ফেরেশতা কবরে আসে। আপনারাও চিনবেন কোন ফেরেশতা। আল্লাহ নবী বলেন ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়া লিল আখারি আন নাকির। একজন ফেরেশতারে বলা হয় মুনকার, আরেকজন ফেরেশতারে বলা হয় নাকির। মুনকার আর নাকির যখন কবরের মধ্যে আসবে, ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই ইমানদার বান্দাটারে সুন্দর কইরা তার কবরের মধ্যে উঠায়া বসাবে। কবরের মধ্যে বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, ইমানদারকে প্রশ্ন করবে 3টা। একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন প্রশ্ন করবে কয়টা? 1 নাম্বার প্রশ্ন করে বলবে মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার আওয়াজ করে বলেন আমার আপনার রব কে? 2 নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষ দেখতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকটার তুমি চেনো কিনা? লোকটা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর যার চেহারা দেখাইছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, 3টা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, নাদা মুনাদিন মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা 3 প্রশ্নের জবাবে যা কইছে সব ঠিক কথা কইছে, ভুল কিছু কয় নাই।
শোনো, 3টা প্রশ্নের জবাব ঠিক দিছে, তার কবরে 3টা পুরস্কার দাও। বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ বলবেন আন আফরিশুহু মিনাল জান্নাহ। দেখো তার কবরের মধ্যে কোনো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানা আইনা তার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। 2 নাম্বার, আল্লাহ বলবেন ওয়ান আলবিসুহু মিনাল জান্নাহ। তার গায়ের মধ্যে পোশাকটা ভিজে গেছে, পাতলা পাতলা 3টা কাপড়, এই মুহূর্তে জান্নাত থেকে একটা পোশাক আইনা তার গায়ের মধ্যে তোমরা পরায়া দাও। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও, যেন লোকটা কবরে শুয়া শুয়া জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করে যেতে পারে। আমরা যে দেখবেন দুয়ার মধ্যে মাঝে মধ্যেই বলি আল্লাহ অমুকের কবরটার জান্নাতের টুকরা বানায়া দেন। জান্নাতের টুকরা বানানোর অর্থ কি? কয় কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট, একটা রাস্তার ব্যবস্থা করবে, লোকটা চাইলে যেন কবর থেকে জান্নাত দেখতে পারে। 3টা পুরস্কার, জান্নাত থেকে বিছানা বিছাও, জান্নাত থেকে পোশাক আয়না পরাও, কবর থেকে জান্নাত পর্যন্ত দরওয়াজার ব্যবস্থা করে দাও। এরপরে আল্লাহর নবী বলেন শোনো, হাত্তা উসিয়া কবরুহু 70 জিরাআ। সাথে সাথে এই ইমানদার বান্দার কবরটা 70 গজ পর্যন্ত আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। আর এক রিওয়ায়াতে নাসাইর বর্ণনায় আল্লাহর নবী বলেন হাত্তা উসিয়া কবরুহু ইলা মা ইয়ানজুরু ইলাইহি। এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত তার কবরটা আল্লাহ প্রশস্ত বানায়া দেয়। ইমানদারের মরণটা কতটা সুন্দর, কতটা আনন্দের, কতটা গৌরবের, কতটা রেসপেক্টফুল, সম্মানের হয়, এমন মরণ আমি আপনি আমাদের ক্ষেত্রে চাই কি চাই না? সবাই কর না, চাই কি চাই না? চাই। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনটা যতটা গুনাহে জর্জরিতই হোক না কেন, মরণটা যেন ইমানদারের মতন আনন্দের মরণ হয়। আল্লাহ কবুল করেন, আমিন। সংক্ষেপে কথা গোছায় নিয়ে আসি, যেই লোক চায় আমার মরণটা এতটা সুন্দর হোক, এতটা আনন্দের হোক, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। বলেন কয়টা কাজ? 5টা। এই যে একটা হাদিস নিলাম, এই হাদিসের অর্ধেক মাত্র আপনাদেরকে বলেছি। এই হাদিসের মধ্যেই নবীজি বলেন একজন গুনাহগার মানুষের মরণ কতটা কষ্টের হয়, কতটা নির্মম হয়, কতটা বেদনাদায়ক হয়। নবীজি বলেছেন আমাদের সমাজের অবস্থার দিকে তাকাইলে ইমানদারের মরণ কতটা আনন্দের হয় এটা শোনার চাইতে গুনাহগারের মরণ কতটা কষ্টের হয় সেটা শোনা বেশি দরকার। তারপরেও যেহেতু ওলামায়ে কেরাম অনেক বড় বড় হাস্তি আপনারা পাইছেন, মাশাআল্লাহ, কারি শফিউল্লাহ দামাত বারাকাতুহুম, এনাকে তো আপনারা সবাই চেনেন। যেমন দারাজ কণ্ঠ, সুন্দর তেলাওয়াত, মায়াবী সুর, সব দিক থেকে আল্লাহ ভাইকে দিয়েছেন। আল্লাহ ভাইকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন, কোন আমিন। আর একজনকে হয়তো আপনারা চেনেন না, মুফতি ইউসুফ বিন ইকবাল হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। ইউসুফ বিন ইকবাল ভাই, যার বয়ান আমরা শুনি, গাড়িতে বসে বসে শুনি, ওনার বয়ান এত ভালো লাগে, ঘন্টা ঘন্টা পার হয়ে যায়। বিভিন্ন বিষয় ভিত্তিক সুন্দর বয়ান করেন, বিষয় ভিত্তিক দলিল ভিত্তিক বয়ান করেন। ভাইও চলে আসছেন, দুজন বয়ান করবেন, কে আগে কে পরে এটা বিষয় না, বিষয় হলো প্রত্যেকের বয়ান শেষ পর্যন্ত শুনবেন। এত বড় বড় ওলামায়ে কেরামকে এই এলাকায় পাইছেন, আমার প্রথমে বিশ্বাসই হয় নাই। আপনাদের একান্ত প্রচেষ্টা, ঐকান্তিক মেহনত আর দুয়ার কারণে হয়তো আল্লাহ কবুল করছেন। আল্লাহ এই মজমার সাথে যারা জড়িত, সময় দিছে, শ্রম দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, পরামর্শ দিছে, আন্তরিকতা দিছে, দান করছে, দোয়া করছে, মাইক, লাইট, মাঠ, প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করছে, আল্লাহ আপনি প্রত্যেককেই দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, কোন আমিন। যেই ব্যক্তি চায় আমার মরণটা এতটা সুন্দর হোক, কষ্টের কথাটা আজকে গেলাম না, ওটা থাক। যার মরণটা এত সুন্দর চায়, সে যেন দুনিয়াতে 5টা কাজ করে। আওয়াজ করে বলেন কয়টা? এর চাইতে 5 গুণ বেশি আওয়াজ দিয়ে কোন কয়টা? 5টা কাজ যদি করে, তার দুনিয়ার জীবনটা ইমানওয়ালা জীবন হবে, মরণটা ইমানওয়ালা মরণ হবে।
কি সেই 5টা কাজ? আমি খুব সংক্ষেপে বলবো, আপনাদেরকে একটু মুখস্থ করাবো, একটু কষ্ট করে মুখস্থ করবেন, আমি 2-1 জনের কাছ থেকে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কিন্তু বয়ানের শুরুতে 3টা আয়াত তেলাওয়াত করেছি, যে 3 আয়াতের তরজমা করি নাই, অন্য দিক দিয়ে বয়ানে ঢুকে গেছে। ওই 3 আয়াতে আল্লাহ 5টা কাজের কথা বলেছেন। বলেন কয়টা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে লোক নিজের ইমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, সে যেন 5টা কাজ করে। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই লোকটা যখন আল্লাহর জিকির করবে, তার অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হইতে থাকবে। তার মানে যে লোকটা মুমিন, সে মাঝে মাঝে সময় পাইলে মহাব্বত নিয়া আল্লাহর জিকির করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সাদকা উমরা হজ পর্দা পশিদা সবকিছু ঠিক থাকলেও মাসের পর মাস চলে যায়, কোনোদিন মহাব্বত নিয়া 2টা মিনিট আল্লাহরে ডাকে না। এমন বহুত মানুষ আছে না নাই? অভাব নাই। মাসের পর মাস চলে যায়, কোনোদিন 2 মিনিট সময় নিয়ে আল্লাহরে ডাকবে, জিকির করবে। জিকির যে একটা স্বতন্ত্র ইবাদত, এটাও অনেকের জানা নাই। অথচ ইমানদারের 5টা গুণ মূল্যবান। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ বললেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার যখন জিকির করবে, মহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে, আল্লাহ আমাদের সবাইরে মাঝে মাঝে মহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম ইমানদারের 1 নাম্বার গুণ জিকির। আওয়াজ করে বলেন 1 নাম্বার গুণ কি? সবাই বলেন, 1 জিকির। মনে রাখবেন, হ্যাঁ, 5টা মনে রাখবেন। 2 নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার মাঝে মাঝে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করবে, কোরআন শরীফ করবে, তাহলে তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে। তার মানে জানতে পারলাম ইমানদারের 2 নাম্বার গুণ তিলাওয়াত, মাঝে মধ্যে তিলাওয়াত করবে। বলেন 2 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার 1। আমি বলবো 1, আপনারা ওই জিনিসটা বলবেন। 1 2 1 2। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তি মুমিন, সে তার রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর ভরসা করবে। আওয়াজ করে বলেন তো, আমার আপনার রব কি? আমি আপনি সব সময় আল্লাহর উপর ভরসা করব। সুখে দুঃখে, কষ্টে বেদনা, আনন্দে, সুস্থ অসুস্থ, সব সময় ভরসা করব কার উপর? মুমিন সব সময় আল্লাহর উপর ভরসা করবে। জানতে পারলাম ইমানদারের 3 নাম্বার গুণ ভরসা। বলেন 3 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? শুধু ভরসা বলবেন। ভরসা বললেই ওইটা বোঝা যাবে যে কার উপর ভরসা। ঠিক আছে নি? সহজার্থে যেন সবাই মনে রাখতে পারে। 3টাকে একসাথে বলেন, জিকির, তিলাওয়াত, ভরসা। আবার বলেন, জিকির, তিলাওয়াত, ভরসা। ইমানদারের 3টা গুণ জানলাম। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যেই লোকটা মুমিন সব সময় নামাজ পড়বে, নামাজের ক্ষেত্রে কখনো অলসতা করবে না। আমাদের সমাজের বহুত মানুষদেরকে দেখবেন মাসের পর মাস চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। 1 মাস গেছে, কোনোদিন কোনো মসজিদে গিয়া ফজর পড়ে নাই। 2 মাস গেছে, পড়ে নাই। 3 মাস, 4 মাস, 5 মাস চলে যায়, একদিনও কোনো একটা মসজিদে গিয়া ফজর পড়ে না। এমন লোক আপনাদের কোদালটিয়া এলাকায় আছে না? আছে না? না, অভাব নাই। মাসকে মাস ফজরের নামাজ পড়ে না। রাত 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইল চালায়। দেখবেন এমবি ওয়াইফাই লইয়া মোবাইলটারে এই যে উপরের দিকে ধাক্কাইতেছে, গুতাইতেছে, তালাশ করতেছে, খুঁজতেছে কি হারাইছে।
কি খুঁজতেছে, কি দেখতেছে, কি তালাশ করতেছে, কোন জায়গায় সময় ব্যয় করতেছে, এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করেন, আমিন। এই যে 3টা বাজে ঘুমাইলেন, সকাল 10টা, 11টা, 12টা বাজে ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ পড়া দূরের কথা, সকালের নাস্তাও করে না, এমন বহুত মানুষ আছে না নাই? আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোন, মুরব্বী বাবা, যুবক ভাই সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। তাহলে জানতে পারলাম ইমানদারের 4 নাম্বার গুণ নামাজ। বলেন 4 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার ভরসা, 4 নাম্বার নামাজ। বলেন তো 4 নাম্বার কি? 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যতটুকু ধন সম্পত্তি দিয়েছি, এই ধন সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো আমাকে আপনাকে যতটুকু ধন সম্পত্তি দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যতটুকু ধন সম্পত্তি দিয়েছি, তারা সেই ধন সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় দান করবে, সাধ্য মোতাবেক আল্লাহর রাস্তায় দান করবে। বলেন তো এই আয়াত থেকে জানতে পারলাম ইমানদারের 5 নাম্বার গুণ দান। বলেন 5 নাম্বার গুণ কি? 1 নাম্বার জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নাম্বার নামাজ, 5 নাম্বার দান। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নামাজ, 5 দান। তাহলে প্রথম 3টা একসাথে বলবেন, জিকির, তিলাওয়াত, ভরসা। বলেন আবার, বলেন নামাজ, দান। কয়টা হইল? কিও কথা কন না খেরে, কয়টা হয়েছে? 5টা হয়েছে। প্রথম 3টা একসাথে বলেন আবার, জিকির, তিলাওয়াত, ভরসা, নামাজ, দান। মনে থাকবো নি? 4 নাম্বার কি? নামাজ, 5 নাম্বার দান। শেষবারের মতন একবার বলেন। 1, আপনারা 1 কইবেন না, আপনারা হেইডা কইবেন। 1, 2, 3, 4, 5। বলেন মাশাআল্লাহ। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো হক অর্থে, প্রকৃতপক্ষে, বাস্তবিক অর্থে ইমানদার। বলেন আল্লাহু আকবার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হক অর্থে, প্রকৃতপক্ষে, বাস্তবিক অর্থে এরা ইমানদার। এই যে স্বাক্ষর করলেন, সিগনেচার করলেন, সার্টিফিকেট দিলেন, সত্যায়ন করলেন, এই সার্টিফিকেট মানুষকে দিয়ে দিলেন কে? এমন সার্টিফিকেটওয়ালা মুমিন আমি আপনি যেন হই। 5টা গুণ আল্লাহ আমাদের সবাইরে অর্জন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে 1 নাম্বার গুণ জিকির, 2 তিলাওয়াত, 3 ভরসা, 4 নামাজ, 5 দান। 5 গুণ থাকলে আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা হলো হক অর্থে, এরা হলো প্রকৃতপক্ষে ইমানদার। বলেন আল্লাহু আকবার। 5টা গুণ যদি জিজ্ঞাসা করি কইতে পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন? আল্লাহরে হাতটা দেখায় দেন, বেশি করে তোলেন যারা যারা পারবেন। আর একটু উঠান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নামায়েন না। আল্লাহ আমাদের যারা কষ্ট করে রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে ধৈর্য ধরে আমলের নিয়তে মনোযোগ দিয়ে কথাগুলা শুনলাম, এই 5টা গুণ আমাদেরকে অর্জন করে মৃত্যু পর্যন্ত ধরে রাখা দুনিয়ার জীবনটারে ঈমানওয়ালা জীবন, মরণটারে ঈমানওয়ালা মরণ হিসেবে কবুল করেন, আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।